পুরো বরফে ঢাকা, চারিদিকে শুধু বরফ আর বরফ। এসে পৌঁছেছি কাসল বৈষ্ণব মাতা মন্দির কুল্লু। স্যুট তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আর ওই পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পেছনের পাহাড়ের মধ্যে বরফ রয়েছে দেখা যাচ্ছে। আমাদের থার্ড সাইড সিন এখন মানালিতে হচ্ছে, মানালি বন বিহার পার্ক। এই হচ্ছে বরফে ঢাকা পাহাড়। তো এখন এসে পৌঁছেছি মানিকারণ। এভরিওয়ান, আজ হচ্ছে ডে 3 অ্যান্ড আমরা রয়েছি সিমলাতেই। তো আজ আমাদের চেক আউট হবে সিমলা থেকে অ্যান্ড আমরা যাব কাসল। কাসল যাওয়ার পথে আমরা দুটো সাইট সিন দেখবো, হচ্ছে সুন্দরম লেক আর হচ্ছে পান্ডুয়া ড্যাম। অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট চলে এসছে অলরেডি। ব্রেকফাস্টটা তোমাদের দেখাচ্ছি কি আজকে আছে, কি প্যাকেজের সাথে দিয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, 2 কাপ টি আর হচ্ছে বাটার ব্রেড। তো চায়ের চুমুক দিয়ে শুরু করলাম সকালটা। চেক আউট করলাম রুম থেকে, এখন যাচ্ছি কাসলের দিকে। আমাদের গাড়ি নিচে এসে দাঁড়িয়ে আছে আর এই লাগেজ নিয়ে এখন গাড়িতে তুলছি। এবারে গাড়িতে উঠবো আর কাসলের দিকে যাব। বেরিয়ে পড়লাম কাসলের দিকে আর এখন বাজছে ঘড়িতে 9টা। এখন ঘড়ির কাটাই হচ্ছে 1:45 আর আমরা হচ্ছে কাসলের পথে। এখনো কোনো সাইট সিন হয়নি আমাদের। আর এখন এসে পৌঁছেছি একটা রেস্টুরেন্টে, যেটা মিডিল রাস্তার মধ্যে পড়ে আমাদের। আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে মাই স্পেস রেস্টুরেন্ট। তো অর্ধেক রাস্তায় পৌঁছেছি, আরও অর্ধেক রাস্তা এখনো বাকি আছে। তো এখন আছি মাই স্পেস রেস্টুরেন্টে আর আমাদের লাঞ্চ অর্ডার দিয়ে দিলাম। লাঞ্চে আমাদের রয়েছে, যেটা অর্ডার দিচ্ছি সেটা হচ্ছে ভেজ এগ নুডলস। অ্যান্ড এগ নুডলসের দাম হচ্ছে 300 টাকা এখানে রেস্টুরেন্টে। মাই স্পেস রেস্টুরেন্টটার নাম, যেখানে আমরা দাঁড়িয়েছি এখন। হচ্ছে এগ নুডলস, যেটা আমাদের অর্ডার করলাম লাঞ্চে। তো এগ নুডলস এসে উপস্থিত, দেখতে পাচ্ছ এগ নুডলস। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের জন্য। তো এসে পৌঁছেছি পান্ডুয়া ড্যাম। তো এই হচ্ছে পান্ডুয়া ড্যাম উপরটা। আর এইখানে হচ্ছে ওই দিকটাতে হচ্ছে বাংলামুখী টেম্পল। এখানে রোপওয়ে রয়েছে, রোপওয়ে করে তোমরা যেতে পারো মাতা বাংলামুখী টেম্পলে। রোপওয়ে করে ওই সাইডটাতে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলামুখী টেম্পল। আর এই হচ্ছে ভিউ, এই সাইডে রিভার, এই সাইডে পাহাড় আর এই সাইডে রোডওয়ে। জাস্ট দারুণ ভিউটা। তো ঘড়ির কাঁটা এখন 5টা আর আমরা এসে পৌঁছেছি কাসল। এটা হচ্ছে কাসল রিভার, মানে পার্বতী রিভার। আর ওইখানে সব হোটেলগুলো রয়েছে আর ওই সাইডে পাহাড়ের মধ্যে বরফ। এখন ওয়েট করছি লাগেজ নিয়ে। তো হোটেলের লোক আসবে আমাদের লাগেজগুলো একটু নিয়ে যেতে হেল্প করে দেবে। আর ওই পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পেছনের পাহাড়ের মধ্যে বরফ রয়েছে দেখা যাচ্ছে এখান থেকে। ক্রিপি ট্রাইবে আমরা এখন দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ তোমরা। এই সাইডে সব বসার জায়গা রয়েছে আর সাইডে রয়েছে রিভার।
রিভারটা তোমাদের একবার দেখায়। এই যে হচ্ছে রিভার। আর ওই জায়গাটাতে দেখতে পাচ্ছ তোমরা, ওই জায়গাটাতে বেশ বরফে ঢাকা একটা পাহাড় রয়েছে। আমাদের যে রুমটা প্রোভাইড করেছে হচ্ছে 102। এই হচ্ছে আমাদের রুম। একটা ডাবল কিং সাইজ বেড রয়েছে। আর এখানে হচ্ছে ওয়াশরুম, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে ওপরে। এখানে একটা লাগেজ রাখার স্ট্যান্ড দিয়েছে, লাগেজ বা শু র্যাক যা কিছু রাখতে পারি। একটা কেটেল রয়েছে, ইলেকট্রিক কেটেল। আর চা খাওয়ার, এই সরি কফি খাওয়ার কয়েকটা কিট দিয়েছে। বেশ ভালো বলতে পারি। তো আমরা আছি এখন ট্রিপসি ট্রাইব হোটেলে, কাসল। কাসলে আমাদের ডিনার এসে রেডি হয়ে গেছে। তো আজকে ডিনার হচ্ছে রুটি আর কড়াই পনির আর স্যালাড। ভাতের অপশন ছিল বাট ভাত নিইনি, রুটি আর কড়াই পনিরই নিয়েছি। তো গুড মর্নিং সবাইকে কাসল থেকে। অ্যান্ড এখন বাজছে 9টা। আর আমরা আর একটু পরে ব্রেকফাস্ট করে চেক আউট করবো এখান থেকে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিউ। তো আজ হচ্ছে আমাদের কাসলে ডে 4 আর আমাদের ব্রেকফাস্ট এসে রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে আজ আছে আলু পরাঠা আর কফি, আর এইদিকে হচ্ছে ব্ল্যাক টি। আর এই হচ্ছে কাসল। তো চায়ের চুমুক দিয়ে শুরু করলাম। বেশ ভালো। কাটাই বাচ্চা এখন 10টা। কাসলের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। অ্যান্ড এখন হচ্ছি মানিকারণের দিকে। মানিকারণ দেখবো, তারপরে কুল্লু হয়ে মানালি যাবো। তো এখন এসে পৌঁছেছি মানিকারণ। আর এটা হচ্ছে কাসলে অবস্থিত। राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। আর ওই যে হট ওয়াটার স্প্রিং, মানে ওখান থেকে গরম জলের উৎস বেরিয়ে আসছে। আর এটা হচ্ছে পার্বতী রিভার, পার্বতী নদী বয়ে চলেছে এখান থেকে। भजले राम नाम सुखधाम। संत समागम संत समागम संत समागम संत समागम करे
समागम करे निरंतर जग আমাদের এখন এরপর যে সাইট সিনটা হচ্ছে সেটা হচ্ছে বৈষ্ণব মাতা মন্দির কুল্লু। এটা কুল্লুতে অবস্থিত। তো আমরা কারশল থেকে বেরিয়ে এখন 3টে বাজছে, 3টের সময় কুল্লুতে এসে পৌঁছালাম। আর কুল্লুর এই সাইট সিন শ্রী বৈষ্ণব মাতা দেবী মন্দির। তো এখানে আমরা এবারে ভিজিট করব। আমাদের এই সল ফ্যাক্টরি কুল্লু মানালি সল ফ্যাক্টরিতে রয়েছে এখন আমরা। আর এই হচ্ছে সল ফ্যাক্টরি সব আউটলেট, ভেতরে সল ফ্যাক্টরি রয়েছে। তো এই হচ্ছে সল ফ্যাক্টরি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সল ফ্যাক্টরি। এখানে বিভিন্ন রকমের সল, বাচ্চা থেকে বড় থেকে বুড়ো থেকে সব রয়েছে। তোমরা যদি কুল্লু মানালি আসো এই সাইট সিনটা অবশ্যই দেখো। তো ঘড়িতে এখন 5টা আর আমরা এসে পৌঁছেছি হোটেল ডে নাইট মানালি। এটা ম্যাল রোডের খুবই পাশে অবস্থিত। আর এই হচ্ছে আমাদের গাড়ি। রিসেপশন এরিয়া, রিসেপশন। তো রুম নাম্বার 404, এখানে আমাদের হোটেল ডে নাইট। এই হচ্ছে হোটেল। হোটেলের মধ্যে একটা বড় কিং সাইজ বেড আছে, দুটো সোফা রয়েছে। এখানে একটা সোফা, এখানে একটা সোফা, একটা বড় মিরর রয়েছে, আর এখানে একটা টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এই হচ্ছে বাথরুম। এখানে একটা মিরর রয়েছে, ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন স্টাইল, আর শাওয়ার। আর এই দিক থেকে হচ্ছে সিটি ভিউ। এই দিক থেকে হচ্ছে মাউন্টেন ভিউ। বেশ বড় রুমটা, স্পেসিয়াস, অনেকটাই স্পেস আছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই স্পেস। এই হচ্ছে ডাইনিং রুম, মানে হোটেল ডে অ্যান্ড নাইটের ডাইনিং প্লেসেস। তো বিকেলটা চলে এসেছি ম্যাল রোডের এখানে। ওই সাইডে রয়েছে পাহাড়ের ভিউ, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে ম্যাল রোড। সব দোকানপত্র রয়েছে সামনাসামনি।
তো আজকে ডিনারে ছিল রাইস, ডাল, পালক পানির, স্যালাড। আর এই হচ্ছে আমাদের আজকের ডিনার। মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে ডে 5 মানালিতে। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে বুফে সিস্টেম। তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। আর ব্রেকফাস্টে রয়েছে বুফে সিস্টেম। হ্যাঁ, এখানে রয়েছে দই, এখানে রয়েছে ব্রেড জ্যাম, চা, এখানে পরোটা আছে, পরোটা এখনো আসেনি। আজকে ডে 5 এর সাইট সিন। আর ডে 5 এর সাইট সিন আমরা যাবো সোলাং ভ্যালি অ্যান্ড সিসু। তো রেডি হয়ে পড়েছি। হচ্ছে জানলা থেকে বাইরের ভিউ। हाँ हुआ था, तो बोला ठीक है वेट कर देने को। যাচ্ছি হচ্ছে সোলাং ভ্যালির দিকে। সোলাং ভ্যালি তারপর সিসু যাব। তো এখন হচ্ছে মার্চের 9 তারিখ আজকে। অ্যান্ড আজকে হয়তো বরফ পাবো না সোলাংয়ে, আর সিসুতে বরফ আছে। তো যাচ্ছি সামনের দিকে। वन टू थ्री ऐसे टूरिज्म में सिंगल कैंप पता हमारे प्राइजेस लगे हुए हैं। आप सामने प्राइस भी देख सकते हैं ना जी। 2000 पर सिंगल स्किल का पड़ता है जैसे, तो सिंगल कॉस्टली रहता है जी। सिंगल में आपको ड्रेस का अलग से पड़ेगा 250 तो 2500 का एक गेम पड़ेगा आपको, ठीक है। नेक्स्ट अगर कॉम्बो करते हैं आप कपल के लिए 1 2 3 ये आपका पड़ेगा 4500 का कपल्स के लिए विद कॉस्ट्यूम शूज और एक्टिविटी सबके साथ। और काउंटर टू काउंटर जो सर्विसेज रहेगी इसमें हम गाइड का पैसा भी नहीं लेते हैं। जो काउंटर सर्विस हमारी फ्री रहती है वैसे। তো সোলাং ভ্যালি আর সিসুতে যে অ্যাক্টিভিটি করবে বা অ্যাক্টিভিটি করার জন্য যে বরফে যাতে ড্রেস খারাপ না হয়ে যায় সেই জন্য স্যুট তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আমরা নিয়েছি আমাদের দুজনের এইটা, আর বুট নিয়েছি এরকম। তো আমাদের টোটাল পড়েছে 700। তো যাওয়া যাক, চলো এদিকে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your eyes to slow. But if you don't wanna tell me now, I guess I'll never. তো এখন এসে পৌঁছেছি সিসুর দিকে যাচ্ছি আমরা। অ্যান্ড এই যে পাহাড় চারিদিকে। তো এই হচ্ছে সিসু, আর সিসুতে হাঁটছি এখন। এই হচ্ছে বরফে ঢাকা পাহাড়, আর বরফের মধ্যে হেঁটে চলেছি আমরা। আজ হচ্ছে মার্চের 9 তারিখ, আর বেশ বরফ আছে সিসুতে। সোলাং ভ্যালিতে খুব একটা বরফ ছিল না বলে আমরা ওখানে দাঁড়ালাম না। অ্যান্ড সিসুতে তোমরা দেখতে পাচ্ছ, সিসুতে বেশ বরফ। ওই পাহাড়, এই পাহাড়, চারিদিকে বরফে ঢাকা। তো হাঁটছি সিসুতে, পুরো বরফে ঢাকা সিসু। বরফে ঢাকা, চারিদিকে শুধু বরফ আর বরফ। যেদিকে দেখবো শুধু বরফ, এদিকে বরফ, ওইদিকে বরফ, সব দিকে বরফ।
তো ঢুকে যাচ্ছি, পায়ের মধ্যে বরফের মধ্যে পুরো গাম্বুটটা আবার ঢুকে, মানে এতটা বরফ ঢুকে মানে পড়ে যাচ্ছে এরকম ব্যাপার। তো জিপলাইন পার পার্সন 500 টাকা করে নিচ্ছে, বোথ সাইড আপ অ্যান্ড ডাউন, মানে যাওয়ার আসা নিয়ে। তো ওই জায়গাটা হচ্ছে জিপলাইন। জিপলাইন করলাম আমরা, জিপলাইন করে এইদিকে এলাম, আবার জিপলাইন করে ওইদিকে যাব। জাস্ট অসাধারণ অসাধারণ। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you. ডিনারে এটা রয়েছে, ভাত আর ডাল, পনিরের তরকারি, একটা আলু মটরের তরকারি আর চিকেন। সবই ছিল বুফেট সিস্টেম, বুফেট সিস্টেম থেকে নিয়েছি। মর্নিং এভরিওয়ান, তো আজ হচ্ছে ডে 6, মানে লাস্ট ডে মানালিতে। আজকে মানালি সাইট সিন করবো কয়েকটা, হিডিম্বা ডিবি টেম্পল, মনেস্ট্রি আছে, আর হচ্ছে বনবিহার পার্ক, যেটা আমাদের হোটেল থেকে জাস্ট কিছু দূরেই অবস্থিত, মানে সামনেই। আর আজকে আমাদের ট্রেন আছে দুর্গাপুর অবধি, আর ট্রেন রয়েছে 11টা 50-এ। তো ট্রেন এখন দেরি আছে, তো এই সাইট সিন পুরো করে তারপরে আমরা রাত্রেবেলায় কালকা স্টেশনে আমাদের গাড়ি ড্রপ করবে। কালকা স্টেশন থেকে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে কালকা মেল ধরবো। এসছি আমরা, ব্রেকফাস্টে রয়েছে, এটা হচ্ছে ডাল, এখানে রয়েছে ব্রেড জ্যাম, এখানে রয়েছে চা, তো এখানে আসছে আলু পরোটা বা পুরি, দেখি কি দেয় ওরা। তো ওটা এখনো রেডি হচ্ছে, আসেনি এখনো। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ব্রেড জ্যাম আর চা। তো এখানে পুরি আছে। ডে 6 এর ফার্স্ট সাইট সিন আমাদের হচ্ছে হাডিম্বা ডিবি টেম্পল। এটা হচ্ছে হাডিম্বা ডিবি টেম্পলের এন্ট্রি, আর ওই সাইডে রয়েছে ঘাতুরকাশ টেম্পল। তো এই হচ্ছে হাডিম্বা ডিবি টেম্পল, আর চারিদিকে হচ্ছে এরকম গাছপালা রয়েছে। এখানে তোমরা এই জওয়ানি হাদিওয়ানি রণবীর কাপুরের একটা সিন দেখতে পাবে, যদি তোমরা মুভি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। একটা লোকাল সাইট সিন মানালির মধ্যে টিবেটিয়ান মনেস্ট্রি, সেখানে আমরা যাচ্ছি। আরেক কথা, এটাকে বুদ্ধিস্ট মনেস্ট্রিও বলা হয়। তো বুদ্ধিস্ট মনেস্ট্রি।
আমাদের থার্ড সাইট সিন মানালিতে, সেটা হচ্ছে বন বিহার। তো এখানে এখন আমরা যাচ্ছি। এখানে এন্ট্রি ফিজ আছে অ্যাডাল্টের জন্য 50 টাকা আর চিলড্রেন্সদের জন্য 20 টাকা। আমাদের থার্ড সাইট সিন এখন মানালিতে হচ্ছে মানালি বন বিহার পার্ক। তো বন বিহার পার্ক চারদিকে শুধু গাছপালায় ভরা, আর একটা পাহাড়ের মাঝখানে পার্ক, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। সাইট সিন এখন কমপ্লিট, এখন যাচ্ছি কালকার দিকে। তো কালকা যাওয়ার পথে আমরা একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি, ওখানে আমরা এখন লাঞ্চ করবো দুপুরে, তারপরে আবার রওনা দেবো কালকার উদ্দেশ্যে। আর ধাবাটার নাম হচ্ছে এসিবি পাঞ্জাবি ধাবা। পাঞ্জাবি ধাবা, এই ধাবাটাতে এখন আমরা দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চের জন্য। ধাবাটা হচ্ছে এরকম, আর ধাবার পাশেই নদী বয়ে চলছে। তো কালকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 8টা, আর আজকে রাত 11টার সময় ট্রেন আছে। তো এই হচ্ছে ট্যুর এন্ডের দিকে। তো রয়েছে এখন কালকা স্টেশনে, আমাদের ট্রেন দেবে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, আর 12টার সময় ট্রেনটা ছাড়বে। তো 12312 নেতাজি এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 11টা 50-এ ট্রেনটা খুলবে, আর আমাদের কোচ পড়েছে B2 সিট নাম্বার 24 and 25, সাইড অপার অ্যান্ড সাইড লোয়ার। তো ট্রেন খুললে তারপর ট্রেনে চাপবো, অ্যান্ড টোটাল জার্নিটা হবে একদিন 3 ঘন্টা। আমরা পরশু দিন 5টার সময়, ভোরবেলায় 5টার সময় দুর্গাপুরে নামবো। তো এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে পেছনে, আর এখন ঘড়িতে বাজে 9:30। তো এখনও ট্রেন দরজা খোলেনি, আমরা ডিনার করলাম, আর ডিনার করে এখন এখানে বসে আছি। তো ট্রেনের দরজা খুললে তারপরে ট্রেনের ভেতরে যাবো। দিন 5 রাত্রি সিমলা মানালি কাসল ট্যুর এখানেই শেষ হয়। ট্যুর শেষ হয়ে গেলেও মনের মধ্যে স্মৃতি হয়ে থাকবে সেই পাহাড়ের আঁকাবাঁকা পথ, সেই বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য, সেই নদীর ধারে বসে ম্যাগি খাওয়া, আর সেই ম্যাল রোডে বিকেলটা সময় কাটানো। আমরা সকলেই নিজের নিজের জীবনে খুবই ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততম জীবনে একটু সময় বার করো নিজের জন্যে, প্রকৃতির জন্যে, আর একটু একটু করে পুঁজি জমিয়ে বেরিয়ে পড়ো আমার মতোই কোনো এক পাহাড়ের খোঁজে বা কোনো এক সমুদ্রের পাশে সময় কাটানোর জন্যে, কারণ ভ্রমণটা খুবই ইম্পর্টেন্ট লাইফে। তো আমার ট্যুর এখানে শেষ হলো, আর এটা আমার প্রথম ভিডিও ছিল। জানি না কেমন হয়েছে, ভালো লাগলেও জানাও কমেন্টে, খারাপ লাগলেও কমেন্টে জানাও, যাতে আমি ফিউচারে নিজেকে আরও তুলে ধরতে পারি তোমাদের কাছে, আর ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। ধন্যবাদ, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।